এভরিওয়ান, ওয়েলকাম টু লেফট রাইট ব্লগ। সো এখন বাজে 5:07 AM। তো আমি এখন রান করব এবং 1-1.5 কিলোমিটার রান করার পরে ওখানে গিয়ে কিছু ওয়ার্কআউট করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করা যায়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাইস, 1.5 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আরও 1.5 কিলোমিটার দৌড়াবো, তারপরে কথা হচ্ছে। দূরে একটা গাড়ি আসছে, চারিদিকে কুয়াশা এবং অন্ধকার, এটাই হচ্ছে ভোরের ভিউ। সবেমাত্র 2 কিলোমিটার রান করলাম এবং রাস্তার অবস্থা এইরকম, চারিদিকে অন্ধকার, কুয়াশাও তার সাথে পড়েছে। তো এখন যাব 1.5 কিলোমিটার যাব, ওখানে গিয়ে ওয়ার্কআউট করব। একটু সকাল সকাল হলে তবে ওয়ার্কআউটটা দেখতে পাবে, নইলে অন্ধকার। তো এখন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার যাব, তারপরে তোমাদের সঙ্গে আমার ওয়ার্কআউট শেয়ার করব। বেশি কিছু নয়, ফ্রি হ্যান্ড, সকলের জন্য কাজে লাগতে পারে। তো চলো, প্রায় 3 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর 100 মিটার যাব। ওখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুল মাঠের ওখানে যাব, ওখানে এক্সারসাইজ করার প্লেস আছে। তো ওখানে যা কিছু এক্সারসাইজ করবো তোমাদের কিন্তু দেখাবোই। এটা সকলের জন্য, এভরিওয়ান, প্রত্যেকেই করতে পারে। অনেক দিন পরে রোডে নেমেছি, খুবই কষ্ট হচ্ছে, শরীরও অনেকটা ভারী হয়ে গেছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করি মজার ব্লগ হবে। দিস ইজ সরাচি অম্বিকাচরণ হাই স্কুল। সো এখন একটু সকাল মতো হয়েছে, তবে এরপরে যদি রোদ উঠে যায় তখন অনেকটা কষ্ট হবে। আবার এখান থেকে আবার 1.9 কিলোমিটার, 2.9 কিলোমিটার আবার হেঁটে আবার বাড়ি যেতে হবে। সেই জন্য আমি ভাবছি ওয়ার্কআউটটা এখন শুরু করি। জাস্ট বেশি কিছু নয়, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট, তোমরাও চাইলে করতে পারো। সো আজকের ফার্স্ট মর্নিং ওয়ার্কআউট কমপ্লিট করলাম। এখন যাব বাড়িতে এবং বাড়িতে খাওয়া দাওয়া করব, দেন বাজারে যাব। বাড়ির কিছু বাজার বাকি থাকে, সকালে কাঁচা বাজার, মাছ টাছ কিনবো বা অন্য কিছু কিনবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এখন একটু বাজারে যাব, বাজার থেকে আলু নিতে হবে, মাছ নিতে হবে, মা বলে দিল। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে কী কী নেওয়া যায়। অল্প করে দেবে, হ্যাঁ, টমেটো দেবে। আপাতত বাজার কমপ্লিট, সেরকমভাবে বাজার হয়নি, কারণ বাজার ফুল ফাঁকা ছিল। মাছ নিয়েছি, বাটা মাছ নিয়েছি, আর আলু নিয়েছি, আর বিভিন্ন সবজি টবজি নিয়েছি। তো এখন যাব বাড়িতে, খাওয়া দাওয়া করব, তারপরে আজকে মামার বাড়ি বেরোনোর কথা আছে, দেখি আকাশের ওয়েদার কেমন সেই বুঝে বেরোবো। সো দুপুরে স্নান খাওয়া দাওয়া করে গাড়িটা নিয়ে একটু মামাদের বাড়িতে যাব, কিন্তু রাস্তায় যদি কোনো বাইক সার্ভিসিংয়ের কোনো দোকান টোকান থাকে, ওখান থেকে গাড়িটা সার্ভিস করিয়ে নেবো, কারণ প্রচণ্ড কাদা হয়েছে। সো এখানে একটা দোকান পেলাম, গাড়ি সার্ভিসের দোকান, গাড়িটা একটু সার্ভিস করে নেব।
গাড়ি সার্ভিস করা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা দূরে চলে এসেছি। এই রোড দিয়ে যাচ্ছি, এই রোডটা একটু ফাঁকা ফাঁকা, শান্ত পরিবেশ। বেশিক্ষণ থাকবো না, আজকেরই চলে আসবো, বাড়িতে ফিরে আসবো আজকে। তো চলো। রোডটা ফাঁকা তো, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশটাও তো ভালো লাগছে। সামনে সম্ভবত ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট হচ্ছে। মানে এরা ফটোশ্যুট করছে কেমন, মানে একসঙ্গে অনেকগুলো টি শার্ট নিয়ে আসছে, একটাতে ফটো তুলে আবার চেঞ্জ করে আরেকটা টি শার্ট নিচ্ছে, ঠিক আছে, যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে ও আলাদা আলাদা সময়ে শ্যুটটা করেছে। এখানে করে বৃহস্পতিবার করে আর আরেকটা অন্য কোনো একটা ডেটে হাট বসে, এখানে মাছের দোকান আছে। ভিতরটা অনেকটা বড়, বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না। ফাইনালি মামার বাড়িতে চলে এসেছি, কিছুক্ষণ এখানে থাকবো এবং সন্ধ্যার দিকে সম্ভবত বাড়ি ফিরবো। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ অনেক ভোরে উঠেছিলাম, প্র্যাকটিস করেছি, ওয়ার্কআউট করেছি। তো ভাবছি এখন একটু ঘুমিয়ে নেব, যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করে বেরোবো, যখন বেরোবো তখন আবার কথা হচ্ছে। সো মামা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট করছিলাম, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সো এখন সন্ধে 7:30 মতো বাজে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে।